একটি স্মার্ট ডিসিশন গোটা পৃথিবীর পরিবর্তন, ফলশ্রুতিতে মুসলিমদের হাতে গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ। 610 খ্রিস্টাব্দে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রকাশ করেছেন, তার পরবর্তী 3 বছর গোপনে দারুল আরকামের মধ্যে ইসলাম প্রচার করেছেন। গোপনে নিবৃত্তে অনেকেই ইসলাম গ্রহণ করলেও প্রকাশ্যে ইসলাম প্রচার করার জন্য নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াআনদির আশিরাতাকাল আকরাবিন। নবীজি, আপনি আপনার প্রতিবেশীদেরকে ভীতি প্রদর্শন করুন, একত্ববাদের সম্পর্কে, রিসালাতের সম্পর্কে আপনি জানিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হয়ে সাফা পর্বত থেকে একের পর এক মানুষকে আহ্বান করতে থাকে সত্যের দিকে, একত্ববাদের দিকে, রিসালাতের দিকে। এই দৃশ্যগুলো কুরাইশরা কোনোভাবেই নিতে পারছে না। তাদের অর্থনৈতিক, তাদের সামাজিক, তাদের রাষ্ট্রীয় প্রত্যেকটা ক্ষেত্রে তারা বিষয়গুলোকে বাধা মনে করছে। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পর্বত থেকে প্রকাশ্যে ইসলামের দিকে আহ্বান করতে শুরু করেছেন, মক্কার কুরাইশরা বিষয়গুলোকে অত্যন্ত নেগেটিভভাবে নিতে শুরু করেছে এবং কুরাইশরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং যারা ইসলাম গ্রহণ করছে তাদের উপর অকথ্য ভাষায় গালমন্দ শুরু করেছে, অবর্ণনীয় নির্যাতন শুরু করেছে। শুধু তাই নয়, তাদের এই নির্যাতনের স্টিম রুলার অনেক দূর পর্যন্ত তারা নিয়ে গিয়েছে। এভাবেই কেটে যায় 10টি বছর। ছয়শত 22 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর মক্কার দারুন নাদওয়া খ্যাত পার্লামেন্টে বসেছে মক্কার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধিবেশন, যেখানে সিদ্ধান্ত নিচ্ছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে বাধাগ্রস্ত করা যায়, কিভাবে এই দাওয়া কার্যক্রমকে স্টপ করে দেওয়া যায়, কিভাবে মুসলিমদের এই গতিপথ বন্ধ করে দেওয়া যায়। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য মক্কার মুশরিকদের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা দারুন নাদওয়াতে অবস্থান করছে। তাদের সিদ্ধান্তগুলোকে বিবেচনা করার জন্য একজন ব্যক্তি এসেছেন নজদ থেকে। তিনি বিষয়গুলোকে পর্যালোচনা করছেন। শয়তান শেখের সুরতে, একজন বৃদ্ধের সুরতে সেখানে অবস্থান করছেন। সেজন্য পরবর্তীতে কোনো এক জলসায় সাহাবায়ে কেরামের মজলিসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনের জন্য দোয়া করেছেন, শামের জন্য দোয়া করেছেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদের জন্য দোয়া করেননি। বিষয়টিকে নবীজিকে 3 বার বলা হয়েছে, নবীজি দোয়া করেননি। পরবর্তীতে বলেছেন যে নজদ থেকে শয়তানের শিং বের হবে। তার একটি ধারা দারুন নাদওয়ার মধ্যে আমরা লক্ষ্য করি। সেখানে আবু জাহেল যে সিদ্ধান্ত দিয়েছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরে বিদায় করে দিতে হবে, সেই সিদ্ধান্তেই প্রত্যেকেই একমত পোষণ করেছে। একটি বিষয় আমাদেরকে জেনে রাখা প্রয়োজন যে মুসলিমদের গতিবিধি বন্ধ করে দেওয়া কেন প্রয়োজন ছিল তাদের কাছে। তার কারণ হলো মুসলিমরা মুশরিকদের অবর্ণনীয় নির্যাতন সহ্য করতে না পেরে তারা একের পর এক মদিনার দিকে হিজরত করতে শুরু করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাধারণ অনুমতি দিয়েছেন যে তারা চাইলেই মক্কা শরীফ ত্যাগ করে মদিনায় তারা যাত্রা করতে পারবে। মুশরিকরা লক্ষ্য করছে যে একের পর এক মুসলিমরা মদিনা শরীফের দিকে তারা যাত্রা শুরু করেছে এবং এই ধারা যদি অব্যাহত থাকে, মুসলিমরা যদি প্রত্যেকেই মদিনা শরীফে যাত্রা করে এবং একটা পর্যায়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মদিনা শরীফ অবস্থান করে, তারা মদিনা শরীফের পরিস্থিতি সম্পর্কে ভালোই জানতো যে আউস খাজরাজ যে গোত্র যুগ যুগ ধরে বিবাদমান ঝগড়া, তারা সেখান থেকে পরিত্রাণ লাভের জন্য একজন প্রিয় ব্যক্তিত্ব তারা খুঁজে বেড়াচ্ছেন। তারা যদি প্রিয় নবীকে পেয়ে যান, তাদের কাছে বিশ্বাস ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার মদিনা শরীফে অবস্থান করে, মদিনা শরীফের চিত্র, মদিনা শরীফের দৃশ্য পরিবর্তন হয়ে যাবে এবং এটি তাদের জন্য তাদের সামাজিক এবং তাদের অর্থনৈতিক গতিবিধি বন্ধ হয়ে যাবে। তার কারণ হলো মক্কার অধিবাসীরা ব্যবসা করত সিরিয়াতে গিয়ে, যাত্রাপথ ছিল মদিনা শরীফ। ব্যবসার পথে তাদের ওই সময়ে 2.5 লক্ষ স্বর্ণমুদ্রা তারা অর্জন করত এক সিরিয়া থেকেই। এত বিশাল বিজনেস বন্ধ হয়ে যাবে যদি একবার মুসলিমরা গতিবিধি বন্ধ করে দেয়, তাদের জন্য অর্থনৈতিক হুমকি হয়ে যাবে। তাই তারা চাচ্ছিল যে মুসলিমদের এই যাত্রায় যেন তাদেরকে বন্ধ করে দেওয়া যায়। সেই সিদ্ধান্ত অনুযায়ী 622 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চারপাশে অবস্থান শুরু করেছে। ইতোপূর্বে এই ঘটনাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকুলের সম্রাট হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করে দেন যে দারুন নাদওয়াতে যে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সূরা আনফালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নবীজি, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন কাফেররা সিদ্ধান্ত নিয়েছে যে আপনাকে বন্দি করতে, আপনাকে হত্যা করতে অথবা আপনাকে দেশ থেকে বিতাড়িত করতে তারা চক্রান্ত করেছে, তারা ষড়যন্ত্র করেছে, কিন্তু আল্লাহ তাআলা উত্তম কৌশল অবলম্বনকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করার জন্য অনুমতি দিয়েছেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হিজরতের বিষয়টি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে শেয়ার করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুতি নিতে থাকেন, এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যাত্রার জন্য প্রস্তুতি নিতে থাকেন। প্রশ্ন হচ্ছে যে মদিনা শরীফকে কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্য সিলেক্ট করেছেন? মক্কা শরীফ থেকে তায়েফ ছিল কাছাকাছি ছিল ইথিওপিয়া, কিন্তু মদিনা শরীফে কেন যাত্রা করেছেন? তার কারণ ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের ক্ষেত্রে যখন মক্কা শরীফে ইসলাম প্রচার করছেন, নবুয়তের একাদশ বর্ষে মদিনা শরীফ থেকে আগমন করেছেন আউস এবং খাজরাজের একটি দল। সে সময় 6 জন ইসলাম গ্রহণ করেছেন। নবুয়তের দ্বাদশ বর্ষে নবীজির হাতে প্রায় 73 জন আকাবার প্রথম এবং দ্বিতীয় শপথে ইসলাম গ্রহণ করেন। তারা নবীজির হাতে ওয়াদাবদ্ধ হয়েছেন, সেখান থেকে তারা মদিনায় ফিরে গিয়ে ইসলাম প্রচার করবেন। তাদের কোরআনের শিক্ষা, ইসলামের সঠিক শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে প্রেরণ করেছেন, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেখানে গিয়ে ইসলাম প্রচার করেছেন এবং পরবর্তীতে নবীজি যাওয়ার পূর্বেই মদিনা শরীফ ইসলামের একটি সুন্দর ভূমি হিসেবে পরিণত হয়ে গিয়েছে। ফলশ্রুতিতে নবীজি মদিনা শরীফকেই সিলেক্ট করেছেন হিজরতের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা করেছেন 622 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর গভীর রাতে। সাধারণত ইশারের নামাজের পরে নবীজি ঘুমিয়ে যেতেন। সেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি আমার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছেন যে আমার কাছে যে গচ্ছিত আমানত মানুষের, সেগুলো তুমি মানুষের কাছে পৌঁছিয়ে দিবে এবং পৌঁছিয়ে দিয়ে 3 দিন পরে তুমি মদিনায় চলে আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে হযরত আলীকে আমানতের দায়িত্ব দিয়ে চলে যাচ্ছিলেন, তখন সেই বিছানা ছিল মৃত্যুর বিছানা। অর্থাৎ একটু পরেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে হযরত আলীকে হয়তো তারা হত্যা করতে পারত। সেই ভয়টা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মনে মনে ছিল। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মানুষের আমানতগুলো ফিরিয়ে দিয়ে 3 দিন পরে তুমি আমার সাথে মদিনায় গিয়ে মিলিত হবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্বস্ত হলেন, 3 দিন পর্যন্ত আমার কেউ ক্ষতি করতে পারবে না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আলীয়ু ইন্নাকা লান তামুতা হাত্তা ইহমাররাত লিহয়াতুকাল বায়াত বিদ্দামে। অর্থাৎ হে আলী, তুমি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তোমার সাদা দাড়ি রক্তে রঞ্জিত হবে না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন তিনি বৃদ্ধ হয়ে তিনি শাহাদাতের সুদা পান করবেন। অর্থাৎ তার মাথার মধ্যে কেউ আঘাত করবে, সে রক্তে দাড়ি রঞ্জিত হয়ে তিনি ইন্তেকাল করবেন বা শাহাদাত বরণ করবেন। এটা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অদৃশ্য সংবাদ, যা হিজরতের রাতেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে দিয়ে গিয়েছিলেন। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা করেছেন। যাত্রাপথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যাত্রা করেছেন। কয়েক মাইল অতিক্রম করার পর বিশ্রাম নেওয়ার জন্য সাউর পর্বতে অবস্থান করেছেন। ইসলামের ইতিহাসে এটি গারে সৌর হিসেবে বিবেচিত। গুহায় প্রবেশের পূর্বে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথমেই গুহায় প্রবেশ করি, কোনো ধরনের বিষাক্ত সাপ, কোনো বিষাক্ত কিছু থাকলে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাকে আহ্বান করব। ঠিকই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করেছেন। ইন্টারেস্টিং বিষয় হলো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পাচ্ছিলেন। তার কারণ হলো যখন মক্কার কুরাইশরা জানতে পেরেছে নবীজি স্থান ত্যাগ করে গিয়েছে, তারা 100 উট ঘোষণা করেছে, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে নিয়ে আসতে পারবে আমরা তাকে 100 উট পুরস্কার দিব। এই পুরস্কারের লোভে লালায়িত হয়ে প্রত্যেকেই চেষ্টা করে যাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু যাওয়ার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য। সেই গুহার আশপাশে ঘোরাফেরা করছে। এই দৃশ্য দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ভয়ের কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভয় লাগছে। তখন নবীজি বলেছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। পবিত্র কোরআনে একজন সাহাবীকে সাহাবী বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বললেন, লা তাহজান, তুমি ভয় করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন। গাওরে সাউর, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্রয় গ্রহণ করেছেন। সেখানে যখন মক্কার কাফিররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিক আকবরকে খোঁজার জন্য একেবারে গুহার উপরে চলে আসলেন, মাকড়সা গুহার মুখে জাল বুনন করেছেন, কবুতর ডিম পেড়েছেন। তারপরেও যখন কাফিররা সেখানে ঘোরাঘুরি করছে, ভেতর থেকে বাইরে দেখা গেল, বাহির থেকে ভেতরে দেখা যাচ্ছে না তেমন একটা। সেক্ষেত্রে
রাত্রে, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভয় পেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ তারা তো একেবারে আমাদের খুব নিকটে চলে আসলেন। তখন রাসূলুল্লাহ পাক ইশারা করলেন যদি তারা এদিক দিয়ে চলে আসে আমরা এদিকে চলে যাব। এদিকে রাসূলুল্লাহ পাক ইশারা করতে সেখানে সিদ্দিক আকবর তাকাতেই দেখলেন একটা বিশাল নদী, একটা নৌকা এবং একজন মাঝি। নদীটা ছিল জান্নাতের একটি নহর, নৌকাটা ছিল জান্নাতে যাওয়ার একটি বাহন এবং সেখানে যে মাঝি ছিল তিনি হচ্ছেন জান্নাতের দারওয়ান রিদওয়ান। অর্থাৎ যেখানে পাহাড়ের মধ্যে কিছুই ছিল না সেখানে ইশারা করার সাথে সাথে নদী, নৌকা, মাঝি সবকিছু চোখের সামনে চলে আসা, এটা একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছাড়া অন্য কিছুই নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কয়েকদিন অবস্থান করেছেন। অবস্থানরত দিনসমূহে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল যিনি মেষ চড়াতেন, নাম ছিল হযরত আমির বিন ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মেষ চড়াতে চড়াতে গভীর রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সেখানে সিদ্দিক আকবর এবং নবীজিকে দুধ পান করাতেন এবং একজন ব্যক্তিকে নির্ধারণ করা হয়েছিল, তার নাম ছিল আবুল আরিকাত লাইসি, যিনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ পর্যন্ত বিভিন্ন মানবশূন্য পথ তার জানা ছিল, যিনি পথ সম্পর্কে অভিজ্ঞ ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সিদ্দিক আকবর যিনি গোলাম হযরত আমর বিন ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন, যিনি পথ সম্পর্কে অভিজ্ঞ ছিলেন আবুল আরিকাত লাইসি। যাত্রা শুরু করেছেন। যাত্রা প্রারম্ভে খাবার এবং অন্যান্য সামগ্রীগুলো নিয়ে এসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সে সামগ্রীগুলো বেঁধে দেওয়ার জন্য কোনো রশি খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি নিজের কোমরবন্ধকে খুলে সেগুলো বেঁধে দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন যাতুন নিতাকাইন এবং সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করেছেন। যাত্রাপথে ঘটে যায় বেশ কিছু ঘটনা। কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে শুরু করেছে। পুরস্কারের লোভে একজন ব্যক্তি কাছাকাছি চলে আসে, নাম ছিল সুরাকা বিন মালিক। কুরাইশরা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসার জন্য 100 উটের ঘোষণা করলেন, তখন যারা দক্ষ তীরন্দাজ ছিল তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করলো। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সুরাকা বিন মালিক, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছে চলে গেলেন। অন্যদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টের পেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আড়াল করে ফেললেন, অর্থাৎ তীর লাগলে আমার শরীরে রাখবে, যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত একটা তীরও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে লাগতে পারবে না। তখন রাসূল পাক বললেন তুমি এমন করছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ পেছনে সুরাকা বিন মালিক চলে আসছে। তখন রাসূল পাক বললেন তুমি ভয় করো না। রাসূল পাক বললেন ইয়া আরদু খুজিহে, হে জমি তুমি সুরাকাকে অ্যারেস্ট করো, তাকে গ্রাস করো। তখন ঘোড়া সহ মাটি তাকে গ্রাস করে ফেললো। সে বিপদ বুঝতে পেরে বলল ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। তখন রাসূল পাক জমিনকে বললেন তাকে ছেড়ে দাও। জমিন তাকে ছেড়ে দিল। এভাবে 7 বার সে চেষ্টা করেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি আমি আপনাকে হত্যা করতে পারবো না, আমি আপনাকে সহযোগিতা করব, আপনি যে পথে যাবেন আমি সেই পথের সন্ধান কোনো দুশমনকে দিব না, বরং তাদেরকে আমি অন্য পথে ফিরিয়ে দিব। তখন রাসূল পাক বললেন আই সুরাকা তুমি কেন এত তাড়াহুড়া করছো? একদিন মুসলমানদের হাতে পারস্য জয় হবে, পারস্য সম্রাটের যে শাহী কঙ্গন সে কঙ্গন তোমার হাতে আসবে। ঠিকই দেখা গেল যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার শাসন আমল আসলো, পারস্য বিজয় হলো, তখন তিনি সেই বাদশাহী কঙ্গনটা খুঁজে হযরতে সুরাকাকে ডেকে বললেন আই সুরাকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে পারস্য যেদিন বিজয় হবে সেদিন তোমার হাতে পারস্যের সম্রাটের সে শাহী কঙ্গন তোমার হাতে আসবে, সুতরাং এটার হকদার তুমি। সুবহানাল্লাহ বিহামদি। এটা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যের অন্য আরেকটি সংবাদ। সেই ভবিষ্যৎবাণী নিয়ে সুরাকা ফিরে আসে এবং সুরাকা কুরাইশদেরকে অবহিত করে যে আমি যে পথে গিয়েছি সেই পথে কিছুই নেই, সেই পথে একেবারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যাত্রা 622 খ্রিস্টাব্দের 22 সেপ্টেম্বর মদিনা শরীফের কাছাকাছি কোবা নামক স্থানে গিয়ে পৌঁছায়। মদিনা শরীফের মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় হাররার নামক স্থানে প্রত্যেকটা দিন অপেক্ষা করতেন। তাদের কাছে এই সংবাদ গিয়ে পৌঁছায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে যাত্রা করেছেন। সে কারণে তারা প্রত্যেকটা দিন অবস্থান অপেক্ষা করতেন। যখন প্রচণ্ড রোদ উঠে যেত তখন তারা ঘরে ফিরে যেতেন। সেই ধারায় 22 সেপ্টেম্বর প্রত্যেকেই অপেক্ষা করে যখন ফিরে যাচ্ছিলেন, একজন ইহুদি তার ব্যক্তিগত কাজে একটি টিলার উপর আরোহণ করে সে দেখতে পায় যে সাদা কাপড়ে আবৃত একজন মানুষ আসছেন। সে খুশিতে আত্মহারা হয়ে সবাইকে ডাক দিতে দিতে
বলেন যে, হে মুসলমানরা, তোমরা শুনো, তোমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি তোমাদের কাছে এসে গিয়েছে। তখন মদিনা শরীফের মানুষ খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে এবং তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত সাদরে গ্রহণ করেছেন। কোবা নামক স্থানে নবীজি 4 দিন অবস্থান করেছেন। সেখানে তৈরি করেছেন মসজিদে কোবা, যেটি হিজরতের পরে প্রথম মসজিদ। সেখানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 4 দিন অবস্থান করেছেন এবং শুক্রবার জুমার দিন প্রথম জুমার নামাজ সেখান থেকে শুরু হয়েছে। সেখানে মুসল্লি ছিল প্রায় 100 জন, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে জুমার নামাজ পড়েছেন। এবং ওই স্থানেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া দায়িত্ব সম্পাদন করে গচ্ছিত আমানত মানুষের কাছে পৌঁছিয়ে দিয়ে তিনি প্রত্যাবর্তন করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন ওই কোবা নামক স্থানে। সেখান থেকে জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোবা থেকে মদিনার অভিমুখী যাত্রা করেন এবং 622 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মদিনায় প্রবেশ করেন। মদিনার অলিতে গলিতে খুশিতে আত্মহারা হয়ে পড়েছে। মানুষের আনন্দ, মানুষের খুশি তারা বহিঃপ্রকাশ করেছেন বিভিন্নভাবে। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াদিল উইদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। তারা বিভিন্ন নাতে রাসূল আবৃত্তি করে করে তারা নবীজিকে সাদরে আহ্বান করেছেন। মদিনা শরীফে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরণযুগল রাখেন, তখন সেই পূর্ববর্তী নাম ইয়াসরিব পরিবর্তন হয়ে মদিনাতুন নবী তথা নবীর শহরে পরিণত হয়, যেটিকে সংক্ষেপে গোটা পৃথিবী মদিনা হিসেবে চিনতে পেরেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ প্রবেশ করার পর প্রত্যেক সাহাবী চাচ্ছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের প্রত্যেকের ঘরে আহ্বান করতে, প্রত্যেকের ঘরের অতিথি বানাতে। কিন্তু নবীজি বলেছেন, আমার উটের রশি ছেড়ে দাও। উটের রশি ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই উট হাঁটতে হাঁটতে যার ঘরের সামনে গিয়ে বসেছে, সেই ঘরে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিথি হিসেবে আপ্যায়ন গ্রহণ করেছেন। সেই ঘরটি ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের ইতিহাসে যাকে বলা হয় মেজবানে রাসূল, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপ্যায়ন করেছেন এবং মদিনা শরীফে প্রবেশ করার পর যার ঘরে সর্বপ্রথম নবীজি আতিথেয়তা গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে অবস্থান করছেন, মুহাজিরদের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই জ্বরে আক্রান্ত হয়েছেন। এই খবর নবীজির কাছে গিয়ে পৌঁছালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের জন্য দোয়া করেছেন, আল্লাহ মদিনার এই মাটিকে আপনি শিফা বানিয়ে দিন। সেই ধারায় মদিনা শরীফকে খাকে শিফা বলা হয়, অর্থাৎ এই মদিনা শরীফের মাটি শিফা হিসেবে কাজ করে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের জন্য দোয়া করেছেন যেন দাজ্জাল সেখানে প্রবেশ না করে এবং নবীজি এটাও দোয়া করেছেন যে মক্কা শরীফের চেয়ে দ্বিগুণ বরকত যেন আল্লাহ তাআলা মদিনা শরীফের মধ্যে দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে মদিনা শরীফ গোটা পৃথিবীতে শ্রেষ্ঠ শহর হিসেবে পরিগণিত হয়েছে। এই পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন, এরপর থেকে শুরু হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন। পরবর্তীতে মাদানী জীবন সম্পর্কে জানতে ওয়াই টু হিকমার সাথে থাকুন।